হাই গাইস, ওয়েলকাম টু পুরী ব্লগ পার্ট 1। 12 বছর বয়সে আমি পুরীতে গেছিলাম, এখন 24 বছর বয়স। 12 বছরে কি কি চেঞ্জেস হয়েছে পুরীতে সেগুলো সবকিছু শেয়ার করবো। তো চলো, লেট গেট স্টার্টেড। ডিসেম্বরের 25 পরপরই আমরা প্ল্যান করি যে পুরী যাব। তো সচরাচর টিকিট তো পাওয়া যাবে না, এটা আমরা জানতামই। তো সেই জন্য গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, বাট তার আগে পেট পুজো করে নিয়েছিলাম। আর রাস্তায় অনেকটা জ্যাম পেয়েছিলাম আমরা। আমরা এখানে কতক্ষণ ধরে দাঁড়ানো গাইস? তো প্রায় 2 ঘন্টা জ্যামে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা একটা খাওয়ার জায়গায় ঢুকলাম। কোলাঘাটেই একটা খাওয়ার জায়গায় ঢুকলাম, সেখানে সবজি ভাত বেশ মোটামুটি ছিল। সেটা খেয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। তো আমরা রাত্রেবেলায় 10টা নাগাদ বেরোই। ওখানে আমরা প্রায় 9টা ফটা বা 10টার এরম আশেপাশে আমরা পৌঁছে যাই। ভোরটা দেখতে দেখতে পৌঁছাচ্ছিলাম। আর আই মাস্ট সে ওখানকার রাস্তাগুলো ভীষণ সুন্দর ছিল। ফাইনালি যখন আমরা ওখানে পৌঁছাই, চোখ মুখ পুরো কেলিয়ে তো গেছিল। हाँ कितना? 30 रुपया 2 प्लेट दीजिए। गाड़ी पछू करो। এক প্লেট 30 টাকার দই বড়াতে দই কিন্তু ছিল না, মিষ্টি মিষ্টি চাটনিটাও ছিল না। আর তরকারি টাইপের একটা কিছু দেওয়া ছিল, পুরো অন্যরকম। এর মধ্যে আমরা রুমে ঢুকে যাই। রুমটা বেশ সুন্দরই ছিল, মোটামুটি অ্যাভারেজ যে রুম পেয়েছি এই সিজনে। আর এটা হচ্ছে ए পুকুরি। पुकुली ए पुकुली 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 पुकुली। जाओ पछू जाओ। বিন্দুমাত্র রেস্ট না নিয়ে কিন্তু আমরা সমুদ্রের দিকে যাই। আর সমুদ্রের দিকে যাওয়ার পথেই দেখি যে রুমটা কিন্তু আমাদের পুরো বিচের সামনেই পেয়েছি, যে জায়গাটা একদম ফাঁকা। তোমরা গেলে দেখতে পাবে। যখন আমি ঢুকছি তখনই দেখতে পাচ্ছি যে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু লোকজন খুবই কম। মানে এটা কিন্তু সিজন টাইমে ছিল, এই টাইমে সবাই নয় দার্জিলিং নয় পুরীতে ঘুরতে এসেছে। তো সেই হিসেবে কিন্তু যথেষ্ট কমই পেয়েছে। আর এর মধ্যে ওই পুকুরি, ছোট পুকুরিটাকে নিয়ে আমরা চলে এসেছিলাম। আমার তো ভীষণ মজা হচ্ছিল। সমুদ্রে দাপাদাপি করে ভীষণ ক্লান্ত। আর যেহেতু এতটা প্রায় 12 ঘন্টা জার্নি হয়েছে, তো সেই জন্য তো তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা আবার বিচের দিকে যাই। আর সেদিনকে আমাদের মঙ্গলবার ছিল, তো সেই জন্য নিরামিষই খেতে হয়েছে। আর সব জায়গায় আমরা নিরামিষ খুঁজে পাচ্ছিলাম, বা লাকিলি ওখানে অনেক নিরামিষের দোকান ছিল। আর এই যে যে মুড়িটা নিয়েছিলাম, আর ভেলপুরিটা নিয়েছিলাম, অতটা টেস্টি ছিল না, নরম নরম ছিল। বাট এই ভেজ পাকোড়াগুলো কিন্তু এই যে আমরা কম্পারেটিভলি মদন মোহন অনেকটা ভালো খাওয়ার ছিল। জন্য বসে আছি। এই যে আমাদের পাবলিক। সিঙ্গাড়া আছে ছেনা জিলাপি এটা ছানা দিলাম। নো নো নো। আমার খুব পছন্দের এই যে আমাদের আমরা যেটা এখানে ল্যাংচা বলি, সেখানে ওরা মদন মোহন ইন আ হোয়াইট ভার্সন, ওটা নাকি খুব ফেমাস। আমার তো এটা খুব একটা ভালো লাগেনি, বাট এইটা আমার ভীষণ ভালো লেগেছে মদন মোহনের থেকে। এটা ভালো লেগেছে। যে কটা মিষ্টি ছিল সব কটা মিষ্টি ট্রাই করার পর এটা বুঝলাম যে ছানার জিলিপি আমার বেশ ভালো লেগেছে। আর ওই সন্দেশ সন্দেশ ওই টাইপের রাবড়ি মতো নাকি, ওটাও বেশ ভালো লেগেছে। বাট মদন মোহনটা অতটাও ভালো লাগেনি আমার, কেন জানি না। তারপর তো আমরা বাজারের দিকে আসি, যেখানে সবকিছু রান্না বান্না হয়। তো মটন খাওয়ার ইচ্ছে ছিল, তো মটনটা রান্না করলাম, কিন্তু আলটিমেটলি খেতে আমাদের। আর এই যে উট ফুটগুলো যাচ্ছিল সেগুলো আমি একটু আধটু ক্যাপচার করলাম। আর হ্যাঁ, নিজের আউটফিটটা তো ক্যাপচার করতে হবে, কারণ পরে যখন আমি ব্লগটা দেখবো তখন আমাকে বুঝতে হবে যে কি আমি ওয়্যার করেছিলাম। পুরো খুব ক্যাজি ক্যাজি একটা লুক আমি ক্রিয়েট করেছিলাম, বাট সবাই আমাকে দেখে হাসছিল, আমাকে নাকি ক্যাবলা ক্যাবলা লাগছে। আচ্ছা, তারপরে দেখলাম যে এখানে মদন ও মোহনও বিক্রি হচ্ছে, সেগুলো আবার একটু কিনে নিলাম। আর তারপরে তো এই পুকুলিটাকে একটু জ্বালাতন করছিলাম। আমাদের পুচকুলি পুচকুলি। হ্যালো গাইস। তো সেদিন রাত্রেবেলা আমাদের একটু ছোটখাটো পার্টি টাইপের হয়, ইউ নো। তো তারপরে তো সেই পার্টি ফার্টি করতে করতে 4টে বেজে যায়, ঝগড়া ঝামেলা করে। তারপরে 4টের সময় আমরা খাই। এই মটনটা পুরো শক্ত হয়ে গেছিল। এটা হচ্ছে নেক্সট দিন। সেকেন্ড ডে পুরী আমরা এই জায়গায় আছি। এই তো আমরা আসলাম পুরীতে, বাট কি হচ্ছে যে বৃষ্টি পড়ছে। কালকে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে এখন জোয়ার ভরা জোয়ার দেখতে পাচ্ছ তোমরা। তো ভীষণ মনটা খারাপ। কালকে রাতে ঘুমাতে ঘুমাতে 3-4টে বেজে গেছে, তো সেই জন্যে সকালে উঠতেই লেট হয়ে গেছে। এখন বেরোচ্ছি আমরা। খুব ইচ্ছা করছে সমুদ্রে স্নান করতে, বাট কি আর করা যাবে।
দেখো বেসিক্যালি সাইট সিনের জন্য পুরীতে গেলে 1 থেকে 2 দিন রাখাটা উচিত, কিন্তু যেহেতু আমার দাদার ছেলে ছিল, ও যেহেতু খুবই ছোট, তো ওকে নিয়ে ট্রাভেল করাটা একটু ডিফিকাল্ট, তো আমাদের একটু টাইম নিয়ে বেরোতে হচ্ছিল, একটু ধীরে সুস্থে বেরোতে হচ্ছিল, দুমদাম করে আমরা বেরোতে পারছিলাম না, কারণ ছোট বাচ্চার দিকটা আমাদের সবার ফার্স্টে দেখতে হবে। তবু আমরা যথেষ্ট কিন্তু চুটিয়ে মজা করেছিলাম। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, 1টা বেজে গেছিল আমাদের বেরোতে বেরোতে, সেই জন্য আমরা ব্রেকফাস্টও খুঁজছিলাম। ধোসা খাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কোনো দোকানে ধোসা পাচ্ছিলাম না, কারণ ব্রেকফাস্টের টাইম অলরেডি শেষ হয়ে গেছে। আর টাইম যেহেতু ছিল না, আমরা আশেপাশের সব জায়গা চেক করছিলাম। ধোসা পাচ্ছি না গাইস কোথাও। তারপর কি, তারপর বাধ্য হয়ে আমাদের ব্রেকফাস্ট করতে হলো কি, ব্রিটানিয়া বিস্কুট, যেটা আমি খাই। এটা হচ্ছে ব্রেকফাস্ট। সাথে একটা কেক টাইপের জিনিস ছিল, যেটা আমার বেশ ভালোই লেগেছিল, সেটাও খেয়ে নিলাম। আর খেয়ে নিলাম হচ্ছে ডাব, আই লাভ ফ্রুট। আর এই ডাবের শ্বাসটা, ও মাই গড, এখনো আমার মুখে লেগে আছে, ভীষণ সুন্দর ছিল, ভীষণ সামনে সুন্দর। বসে তো আমি প্রত্যেকটা জিনিসই বেশ ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এর মধ্যেই কিন্তু আমরা কোণারক পৌঁছে যাই, আর কোণারক গিয়ে দেখি বৃষ্টির জন্য অনেকটাই ফাঁকা ছিল কম্পারেটিভলি। আর যেহেতু আমি 12 বছর আগে গেছিলাম ছোটবেলায়, তো মেমোরিগুলো আমার একটু ফ্রিজে ফ্রিজে ছিল, বাট আমি তবুও না হালকা হালকা মনে করতে পারছিলাম। এটুকু বুঝে গেছিলাম যে 12 বছরে সবকিছু একটু চেঞ্জ হয়েছে, আর একটু আর্টিফিশিয়ালটা বেশি হয়ে গেছে। আগে যেটুকু একটু guys. ন্যাচারাল ছিল, সেটা একটু আর্টিফিশিয়াল হয়ে গেছে। আমরা পুরোপুরি এখন সামনে চলে এসেছি। কোণারক মন্দির এটার নাম, বাট এটা কিন্তু সূর্য মন্দির নামেও পরিচিত, যেটুকু আমি জানলাম। আর এটার সাথে কিন্তু আমার ছোটবেলার মেমোরি আছে, আমি পিকচার দিয়ে দিচ্ছি, আর সেম টু সেম আমি একটা পিকচার তুলেছি। ভীষণ সুন্দর লেগেছে আমার জায়গাটা। এর পরে যাওয়াটা প্রহিবিটেড, এর পরে আর যাওয়া যায় না। তো কিছু কিছু জায়গা তো রেস্ট্রিকশন দেওয়া আছে যে এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে পিকচারও ক্লিক করা যাবে না। আগে শুনেছি এখানে হয়তো ফোন নিয়েও অ্যালাউ ছিল না, বাট এখন ফোনটা দেখছি অ্যালাউ, ক্যামেরাও অ্যালাউ। তো দিনের বেলা গেলে তো ভীষণ সুন্দর লাগে, নাকি রাতের বেলা গেলে নাকি আরও বেশি সুন্দর লাগে, এটা আমি শুনেছি। তো তারপরে তো এখানে দেখছিলাম অনেক ভিজিটাররা এসেছিল, সিনিয়র সিটিজেন অনেকে এসেছিল, যারা গাইড নিয়ে এসেছিল, আর একটা মন্দিরও ছিল। আর আসার পথে এইখানে যে খাবারগুলো পাওয়া যায়, সেগুলো প্লিজ কেউ খেও না, ভীষণ আনহাইজেনিক আর ভীষণ বাজে ছিল। বাট এই আইসক্রিমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, এটা আমি অনেক বছর পর খাচ্ছি। আমাদের আগে ছোটবেলায় এটা আমার ভীষণ ভালো একটা মেমরি ছিল। এরই মধ্যে দুপুরের খাবার দাবার খেয়ে আমি চলে যাই চন্দ্রকোনা বিচে। তো এখানে তো অনেকে ওই যে ড্রাইভ করছে পেছনে ওই গাড়িগুলো, আর এই যে পেছনে সমুদ্র, সন্ধ্যা হয়ে গেছে, তো সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। আমার তো ভীষণ ভয় লাগে, সেজন্য আমি এগুলো করবো না, আমার খুব ভয় লাগে। বাকিটা পার্ট 2 এর জন্য রেখে দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।